বনশ্রী অঞ্চল কর্তৃক আয়োজিত আজকের এই জুলাইয়ের স্মৃতি ডকুমেন্টারি প্রদর্শনীতে উপস্থিত সকলেই যারা আছেন, আমাদের সাথে উপস্থিত আছেন বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকারের মাননীয় প্রতিমন্ত্রী ভিপি নুরুল হক নূর এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান, উপস্থিত শিক্ষকবৃন্দ এবং ছাত্র ছাত্রী ভাই ও বোনেরা এবং সকলেই যারা উপস্থিত হয়েছেন, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আয়োজক বৃন্দদেরকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই আমাকে আপনারা আজকে এই অনুষ্ঠানে বিশেষ অতিথির সম্মানে সম্মানিত করেছেন। আমি অত্যন্ত আনন্দিত যে আজকে এখানে আসতে পেরেছি, কারণ এই জুলাই আন্দোলনে অনেকগুলো পার্সপেক্টিভ, অনেক পয়েন্ট অফ ভিউ রয়েছে। সকলেই যারা এখানে অংশগ্রহণ করেছেন, আমি বলবো যে কোটি কোটি জনতা, সকলেই তাদের একটা নিজস্ব গল্প রয়েছে, নিজস্ব একটা আন্দোলনের স্পৃহা, আন্দোলনের একটা ওই ইচ্ছা থেকে তারা স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে এসে ১.৫ যুগ ধরে বাংলাদেশের ঘাড়ে চেপে বসে থাকা খুনি স্বৈরাচারী ফ্যাসিবাদী হাসিনার মসনদকে ৩৬ দিনে তছনছ করে তাকে দেশ থেকে বিতাড়িত করে ভারতে পাঠিয়ে দিয়েছে। এটি আপামর জনগণের একটি অর্জন এবং এই অর্জন করতে গিয়ে অনেকেই অনেকভাবে ভূমিকা রেখেছেন। তবে আমি সবচেয়ে বেশি কৃতিত্ব দিব যারা আজকে আমাদের মাঝে নেই, যারা বিভিন্ন সময় শহীদ হয়েছেন। বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তার পূর্বে আমরা দেখেছি ২০২২ সালে চাইনিজ রাইফেল ব্যবহার করে আমাদের ১৮ জন নেতাকর্মীকে ১ মাসের ব্যবধানে খুন করে ফেলা হয়েছিল। ভোলার শাওন, তারপরে মুন্সিগঞ্জের শাওন, তারও পূর্বে এরকম অজস্র ঘটনা রয়েছে যেটা আসলে এখনো বলে শেষ করার মতো নয়। আমরা হেফাজতে ইসলামের যে আন্দোলন, সেখানে দেখেছি কী রকম ভয়াবহ বর্বরতা চালানো হয়েছিল এবং ৫০-এর অধিক ব্যক্তিদের, ছোট কোমলমতি মাদ্রাসার শিক্ষার্থীদেরকে হত্যা করে কেউ কেউ বলে বুড়িগঙ্গার পানিতে ভাসিয়ে দেওয়া হয়েছিল। তার পূর্বে আমরা ভিডিআর পিলখানায় দেখেছি যে বাংলাদেশের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করে আমাদের ৫৭ জন অফিসারদেরকে কিভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। কারোর অবদানই ছোট করে বা বড় করে দেখার নয়। তবে অবশ্যই যারা এই ৩৬ দিনের আন্দোলনকে সংগঠিত করার জন্য অগ্রভাগে ভূমিকা রেখেছেন, আজকে যারা একটি নতুন দল তৈরি করেছেন, তাদেরকেও অবশ্যই আমরা গভীর শ্রদ্ধা জানাই এবং তাদের প্রতি আমি কৃতজ্ঞতা অবশ্যই জানাই যে তারা সেই মুহূর্তে দেশ ও জাতিকে রক্ষার জন্যে যে সাহসী ভূমিকাটি নেওয়ার প্রয়োজন ছিল, সেই মুহূর্তে তারা নিয়েছিলেন। এখানে দাঁড়িয়ে তারা ঘোষণা দিয়েছিলেন, সেটা ৩ তারিখ বা ৭ তারিখ হবে, ৪ তারিখ ছিল সম্ভবত, যে ১ দফার ঘোষণাটি। আমরা যে ডকুমেন্টারিটি প্রদর্শিত হলো, সেখানে আমাদের ছাত্রদলের নেতৃবৃন্দ সহ বহু নাম না জানা অনেক সাধারণ মানুষ এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন। এই আন্দোলনে শহীদ হয়েছেন তরকারিওয়ালা, রিক্সা চালক, দিন মজুর থেকে শুরু করে শিশু বাচ্চারা পর্যন্ত রেহাই পায় নাই। এরকম ভয়াবহ একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা গিয়েছি। আমি ব্যক্তিগতভাবে আমার কথা বলতে চাই, এপ্রিল মাসে থেকেই আমি কারাবন্দী ছিলাম।